এই ভিডিওটা সেভ করে রাখুন যাতে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আপনাকে কোনো রকম অসুবিধের সম্মুখীন না হতে হয়। প্রথমত 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2026 শুরু হতে চলেছে আগামী বৃহস্পতিবার 22শে জানুয়ারি থেকে এবং চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার টাইমিং হচ্ছে বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবারও বইমেলা সল্টলেকের সেন্ট্রাল পার্কে হচ্ছে। সেন্ট্রাল পার্কে আপনি অনায়াসে মেট্রোর মারফত পৌঁছতে পারবেন, যে মেট্রো আপনাকে ডিরেক্ট করুণাময়ীতে নামাবে। এছাড়া প্রচুর বাসের ব্যবস্থা থাকে স্পেশালি বইমেলার জন্য, যে বাস বইমেলা থেকেই ছাড়ে এবং বইমেলা অবধিই আসে বিভিন্ন জায়গা থেকে। এছাড়া আপনি যদি ক্যাবে করে আসেন বা ক্যাবে করে বাড়ি ফিরতে চান, সেই ক্যাবের আলাদা করে পার্কিং লট এবারে তৈরি করা হচ্ছে 1 নম্বর গেটের পাশে। আপনি যদি প্রাইভেট কারে আসেন তাহলে সেই প্রাইভেট কারের পার্কিং লটও থাকে, প্রতি বছর থাকে। আগের বছর 5 নম্বর গেটের অপোজিটে ছিল, এবছর আপনাকে গিয়ে একটু ট্রাফিককে জিজ্ঞেস করে নিতে হবে, সম্ভবত ওখানেই থাকবে। তারা আরও একটা সুবিধের কথা বলি, ধরুন আপনি অনেক দূর থেকে এসেছেন এবং প্রচুর বই কিনেছেন, কিন্তু এত বই ক্যারি করে নিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে একটা পোস্ট অফিসের কাউন্টার থাকে, যেখান থেকে আপনি নিজের বইগুলোকে নিজের অ্যাড্রেসে পোস্ট করে দিতে পারেন। আপনি হয়তো খালি হাতে ফিরে যেতে পারবেন, বইগুলো 4-5 দিন পরে আপনার বাড়িতে এসে পৌঁছে যাবে। প্রতিবার মেলা প্রাঙ্গণে SBI এর ATM থাকে, সুতরাং অনেক দূর থেকে যারা আসছেন তাদেরকে প্রচুর ক্যাশ ক্যারি করবার কোনো দরকার নেই। শুধু কার্ডটা ক্যারি করবেন, অবশ্যই ATM থেকে আপনি অনায়াসে টাকা তুলে বই কিনতে পারেন। 1000-এরও বেশি স্টল আছে, এবছরও থাকবে এবং প্রত্যেক স্টলে 10% ছাড় দেওয়া হয়। প্রত্যেক স্টলে ক্যাশ এবং UPI নেওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু কার্ড নেওয়ার ব্যবস্থা খুবই কম সংখ্যক স্টলে থাকে। আপনি যদি এমন কোনো মানুষকে সাথে নিয়ে আসেন যার হাঁটতে অসুবিধে আছে, যার শারীরিক কোনো রকম অসুবিধে আছে, তাদের ক্ষেত্রে গিল্ড অফিসে যোগাযোগ করলে হুইল চেয়ার প্রোভাইড করা হয়। যে কোনো অসুবিধে যদি মেলা প্রাঙ্গণে ঘটে, সেটা আপনার কোনো জিনিস খোয়া যেতে পারে, সেটা আপনার কোনো জিনিস হারিয়ে যেতে পারে, সেটা আপনার কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, সমস্ত কিছুর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে গিল্ড অফিসে। বইমেলা প্রাঙ্গণে লাকি ড্র প্রতি বছর ঘটে। একটা অ্যামাউন্ট অফ বই কিনলে আপনাকে কিছু টিকিট বা কুপন দেওয়া হয়, যেটা আপনি লিখে জমা দিয়ে বা বক্সে ফেললে প্রতিদিনের একটা লাকি ড্র ঘটে। এবার সেই লাকি ড্রতে যদি আপনার নাম ওঠে, তাহলে আপনি আরও সামথিং টাকার একটা চেক পান, যে চেক নিয়ে আপনি আরও বই কিনতে পারবেন বইমেলা প্রাঙ্গণ থেকেই। এছাড়া একটা বিশাল ফুড কোর্ট প্রতি বছর বইমেলাতে থাকে, সুতরাং আপনি যদি সারা দিনের প্ল্যান নিয়ে আসেন আপনার কোনো অসুবিধে হবে না। বিভিন্ন প্রকাশনার স্টলে বিভিন্ন লেখকেরা প্রায় প্রতিদিনই থাকেন। সেটা জানতে যে কবে কোন লেখক লেখিকা কোন স্টলে আসছে, আপনাকে একটু ফলো করতে হবে বিভিন্ন প্রকাশনীর ফেসবুক পেজগুলো। তো এই মোটামুটি বইমেলা প্রাঙ্গণের বিভিন্ন সুবিধা যেগুলো আপনি তুলতে পারেন। আশা করি আন্তর্জাতিক বইমেলার এই যে বিশাল বই পুজো আপনাদের খুব 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 ভালো কাটবে এবং খুবই অনায়াসে আপনারা সমস্ত বই কিনতে পারবেন এবং বইমেলায় আসবেন, বইমেলাকে এনজয় করবেন এবং বইমেলাকে ভালোবাসবেন। ধন্যবাদ।